এই সরকার কি এরকম মোটা তাজা করতেছে আর একটা দল করার জন্য? তা আমি বলতে পারি এক কথায়, মোটা তাজা করা হয় কোরবানির হাটে নেওয়ার জন্য। আরেকটা পছন্দ মতো দল কিংস পার্টি যেমন 111 ছিল, এমন একটা সারা শব্দ আওয়াজ পাওয়া যায়, তাই না? তারা জন্মগ্রহণ করিলে, তারা সাবালক হইলে, তাতে বেশি সাবালক হওয়ার দরকার নাই, নির্বাচনী প্রার্থীতে আরও 3 বছর বয়স কমায় দিতে পারে, তাহলে মাতৃকুলে যারা আছে তাদের বয়সও তো নির্বাচনে দাঁড়াইতে পারে, ওই শিশুরা যদি জনগণ ভোট দেবে। তো সুতরাং এই যে চিন্তাগুলোর মধ্যে সংস্কার না কোনো উদ্দেশ্য আছে, এটা আমাকে অবশ্যই বুঝতে হবে। তাহলে উদ্দেশ্য আছে, তাই না? তো এখন এই যে ধরেন সামনে রমজান, মানুষ তো হাহাকার করতেছে কি অবস্থা হবে জিনিসপত্রের যে দাম। রোজার পরে কি আসবে? কোরবানির হাট। দেখবেন রোজার এই এখন থেকে ছোটোখাটো গরুর খামার, আর রমজানের প্রত্যেকের বাড়িতে 2-1টা গরু পুষবে। কেন? মোটা তাজা ওইটা কোরবানির হাটে নেবে। তা এখন এই সরকার কি এরকম মোটা তাজা করতেছে আর একটা দল করার জন্য? তা আমি বলতে পারি এক কথায়, মোটা তাজা করা হয় কোরবানির হাটে নেওয়ার জন্য। দয়া করে আপনারা আর কাউকে কোরবানির হাটে পাঠানোর চেষ্টা না করে সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই স্যালুট জানাবে। এখন আমাদের এই প্রস্তুতি মেয়েদি, আমি মেয়ের কাছে আমি ক্ষমা চেয়ে বলছি, ছেড়ে দিচ্ছে আমাদের সবাইকে জ্ঞান, কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে হাতে যে শক্তিটা আমার দরকার, যে দায়িত্বটা আমার জনগণ থেকে নিতে হবে, যদি দেয়, তার জন্য আমার মনে হয় সোজা করে গিয়ে ওঠে না। যুদ্ধ বোধহয় একটা সমাসন্ন, অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনার মধ্য দিয়ে, তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। একজন তো পালাইছে কাপড় পরে, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পোড়া পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি। আমি তাকে ধমক দিচ্ছি না, এই সরকারকে আমি সম্মান করি, সব জ্ঞানীগুলির সমাবেশ, কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা নাই, সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই। প্রধান উপদেষ্টা বলে এক কথা, তার বিয়ে বলে আরেক কথা, নাকি? এই তো আমরা দেখতেছি। এবং প্রধান উপদেষ্টার কথা এই উপদেষ্টা মণ্ডলীর সকলের সিদ্ধান্তের কথা কিনা সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। দীর্ঘ 16 বছরের যারা বেনিফিশিয়ারি সচিবালয়ে থাকলো, নাকি? তারাই তো আছে।